17 বছরে শেখ হাসিনা সরকার সামরিক খাতে মাত্র $2 বিলিয়ন অস্ত্র সংগ্রহ করতে পেরেছিল, অথচ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গেল কয়েক মাসেই হাতে পেয়েছে $2.5 বিলিয়ন আধুনিক অস্ত্রশস্ত্র। শুধু তাই নয়, স্বাধীনতার 55 বছরের ইতিহাসে যেসব সাহসী আর যুগান্তকারী সিদ্ধান্ত কোনো সরকার নিতে পারেনি, সেসব সিদ্ধান্ত বর্তমান সরকার একের পর এক বাস্তবায়ন করছে। লক্ষ্য একটাই, দেশের প্রতিরক্ষা সক্ষমতাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়া। আর এখানেই ভয় আমাদের প্রতিবেশী দেশ ভারতের। প্রিয় দর্শক, আপনারা জানেন লালমনিরহাটে নির্মিত হচ্ছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় একটি বিমান ঘাঁটি। ভারতের কঠিন চাপকে পাশ কাটিয়ে এরই মধ্যে টেকনিক্যাল কমিটি গঠন করে দিয়েছে সরকার, যার আপডেট দিয়েছি গত পর্বে। সামরিক সক্ষমতা বাড়ানোর নানা উদ্যোগের খবর সেভাবে গণমাধ্যমে আসছে না, কারণ এটা হয়তো রাষ্ট্রের সিদ্ধান্ত। তবে আমরা চেষ্টা করি দেশের মানুষকে কিছু আশার খবর জানাতে। লালমনিরহাট নিয়ে সরকারের মেগা কয়েকটি প্রকল্প আছে। এখানে শুধু বিমান ঘাঁটি নয়, এখানে নির্মাণ করা হচ্ছে যুদ্ধ বিমান ও ক্ষেপণাস্ত্র তৈরির বিশাল কারখানা। এমনকি যুদ্ধের ময়দানে কাঁপানো বিশ্বের অত্যাধুনিক সব ড্রোন তৈরি ও সংযোজন হবে এই লালমনিরহাটে বাংলাদেশ অ্যারোস্পেস গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে। শুনতে অবাক লাগছে, এটাই বাস্তব। সম্প্রতি এই তথ্য প্রকাশ করেছে মিলিটারি ফোর্সেস ওয়েবসাইট। চীন, পাকিস্তান ও তুরস্কের সহযোগিতায় অত্যাধুনিক এই যুদ্ধ বিমান কারখানার বিস্তারিত তুলে ধরব আজকের এই পর্বে। বাংলাদেশে এই অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ নিয়ে যতটা না আলোচনা, তার থেকে বেশি হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ ভারতে। ভারতীয় গণমাধ্যমগুলোর এবার রাতের ঘুম হারাম হওয়ার দশা। ইকোনমিক টাইমস সহ বেশ কিছু প্রভাবশালী ভারতীয় গণমাধ্যম সংবাদটি বেশ রং ছড়িয়ে প্রচার করছে। আর পশ্চিমবঙ্গের মিডিয়া তো কয়েক ধাপ এগিয়ে, পারলে এখনই বাংলাদেশ আক্রমণ করে। প্রিয় দর্শক, আজকের পুরো আয়োজন জুড়ে থাকছে বিষয়টির আদ্যপান্ত। আশা করি আমাদের সাথেই থাকবেন, আর আন্তরিকভাবে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য, আমাদের উৎসাহ দেওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক একসাথে। বাংলাদেশের উত্তর অংশের সীমান্ত ঘেঁষা জেলা লালমনিরহাটে বাংলাদেশের এই বিমান ঘাঁটির অবস্থান। মূলত ব্রিটিশ আমলে 1931 সালে এটি সামরিক বিমান ঘাঁটি হিসেবে নির্মাণ করা হয়। এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই অঞ্চলের কৌশলগত দিক দিয়ে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই বিমান ঘাঁটি। সে সময়কার এশিয়ার বৃহত্তর এই বিমানবন্দরটি যুদ্ধের পর অনেকটাই পরিত্যক্ত হয়ে যায়। ভারতের চিকেন নেক থেকে মাত্র 20 কিলোমিটার দূরে এই বিমান ঘাঁটি পাকিস্তান আমলে তো নয়ই, স্বাধীন বাংলাদেশের কোনো সরকারও আর চালু করতে পারেনি। মূলত ভারতের চাপে এটি এতদিন বন্ধ ছিল। ঘুমন্ত সেই দানবে আবারও জাগিয়ে তুলতে চলেছে নতুন বাংলাদেশের কাণ্ডারি ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রশ্ন হলো, লালমনিরহাটের এই বিমান ঘাঁটি নিয়ে এশিয়ার খেলোয়াড়দের কেন এত আগ্রহ? 5 বছর আগে এই অঞ্চলে উড়োজাহাজ মেরামত ও রক্ষণাবেক্ষণের কেন্দ্র গড়ে তুলতে চেয়েছিল সৌদি আরব। এই লক্ষ্যে দেশটির রাষ্ট্রায়ত্ত বিমান মেরামত ও রক্ষণাবেক্ষণ প্রতিষ্ঠান আল সালাম অ্যারোস্পেস ইন্ডাস্ট্রির শুরুতে বাংলাদেশ অন্তত $200 কোটি বিনিয়োগের পরিকল্পনা করেছিল। এমনকি 2024 সালে বাংলাদেশে বিমান মেরামতের কারখানা করতে চেয়েছিল কানাডিয়ান একটি কোম্পানিও। গুঞ্জন আছে লালমনিরহাট বিমান ঘাঁটিতে ঘাঁটি গড়তে চায় যুক্তরাষ্ট্র, কিন্তু লালমনিরহাট নিয়ে সকল পরিকল্পনা ও চেষ্টা বরাবরই হাওয়ায় মিলিয়ে দিয়েছে অদৃশ্য কোনো এক কারণে। কিন্তু দেশের রাজনৈতিক পালা বদলে পাল্টে গেছে অনেক হিসাব নিকেশ। নতুন করে হাওয়া পাচ্ছে লালমনিরহাট বিমান ঘাঁটির পালে। এদিকে লালমনিরহাট বিমান ঘাঁটিকে চায়নার এয়ারবেজ হিসেবে দেখছে ভারত। দেশটির সব দিক থেকে দুর্বলতম স্থান চিকেন নেকের মাত্র 20 কিলোমিটারের দূরে বাংলাদেশের এই মহাযজ্ঞের খবরে ভারতের মাথায় যেন
আকাশ ভেঙে পড়ছে। ভারতের আপত্তি উপেক্ষা করে শুধু বিমান ঘাঁটি না, রীতিমতো যুদ্ধ বিমান কারখানা চালু করতে যাচ্ছে বাংলাদেশ। প্রশ্ন হলো, ভারত কি বসে থাকবে বাংলাদেশের এই অগ্রগতিতে? ভারত মনে করছে এখানে বিমান ঘাঁটি হলে ভারতের সেভেন সিস্টার্স এবং চিকেন নেক হুমকির মুখে পড়বে। রাশিয়া যেমন ইউক্রেনকে নেটোতে যোগ দিতে দিবে না, ঠিক তেমনই ভারতও লালমনিরহাটে বিমান ঘাঁটি কোনোভাবেই মেনে নেবে না। প্রয়োজনে বাংলাদেশের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোরও ইঙ্গিত পাওয়া যায় ভারতের দিক থেকে। বন্ধুরা, আপনি কি মনে করেন ভারত কি বাংলাদেশের কোনো সামরিক অভিযানের মতো পদক্ষেপ নেওয়ার সাহস করবে? অবশ্যই আপনার মতামত কমেন্ট করে জানাবেন। এবার দেখে নিব লালমনিরহাটের অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজে কি করার পরিকল্পনা করছে ডক্টর ইউনূস। মূলত এখানে তৈরি হচ্ছে একটি পূর্ণাঙ্গ কারখানা, যেখানে যুদ্ধবিমান তৈরি, সংযোজন, মেরামত তো থাকছেই, সাথে এখানে তৈরি হবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও, যাকে বলে এয়ার ডিফেন্স সিস্টেমস। সবথেকে বড় সুখবর হলো এই কারখানায় তৈরি হবে মিসাইল। হ্যাঁ, ঠিক শুনেছেন, মিসাইল তৈরির দেশের নাম লেখাতে যাচ্ছে বাংলাদেশ। আর তাতেই ভারতের রীতিমতো ঘুম হারাম হয়ে গেছে। তবে ভারতের চিন্তা তুরস্ক, পাকিস্তান আর চীনকে নিয়ে, কারণ এই তিন দেশের যৌথ বিনিয়োগে হবে এখানে। সামরিক প্রযুক্তিতে উন্নত এই তিন দেশের প্রযুক্তির সহায়তায় বাংলাদেশ হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার সামরিক পরাশক্তি। কারণ দক্ষিণ এশিয়ায় সামরিক ভারসাম্য আনতে বাংলাদেশ ছাড়া আর কোনো অপশন নেই সামনে। বাংলাদেশে এখন যেসব যুদ্ধ বিমান ব্যবহার করছে সবগুলোই এই ঘাঁটিতে আধুনিকরণ সহ মেরামত করা হবে। মূলত বাংলাদেশে ব্যবহৃত যুদ্ধ বিমানের মেইনটেইনেন্স করা হবে এখানে। টেলকো, তুরস্কের বাইরাক্তার, TB3 সহ বিভিন্ন অত্যাধুনিক ড্রোন অ্যাসেম্বল হবে লালমনিরহাটে। একবার ভাবুন তো, দেশেই তৈরি হবে বিশ্বের অত্যাধুনিক সব ড্রোন। দক্ষিণ এশিয়ার আকাশ কার দখলে যাচ্ছে এবার, সেটাই ভাবছে বিশ্বমডল। এছাড়া এখানে তৈরি হবে আকাশ থেকে আকাশে নিক্ষেপণযোগ্য রকেট, স্যাটেলাইট নিয়ন্ত্রিত বিভিন্ন মিসাইল, তৈরি হবে রকেটের মোটর, প্রোপালেশন, মিসাইলের ওয়ারহেড সহ ফিউজ, রাডার তৈরি ও তার আধুনিকরণের কাজ হবে এখানে। সবথেকে বড় খবর হলো এখানে তৈরি ও সংযোজন হবে মিসাইল, থাকবে তার টেস্ট ফেসিলিটিও। সবথেকে বড় কথা হলো ঘাঁটি চালু হলে বদলে যাবে এশিয়ার সব হিসেব নিকেশ। ভারতের দাদাগিরির তখন আর চলবে না এই অঞ্চলে। সামরিক ভারসাম্যের নতুন নাম যুক্ত হবে দক্ষিণ এশিয়ার মানচিত্রে। আগামীতে বাংলাদেশকে সমীহ করেই চলতে হবে সবাইকে। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদমই কার্পণ্য করবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। UFT ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।